আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজন অসাধারণ মানুষের জীবনের গল্প জানব, যিনি মদিনার অন্যতম প্রভাবশালী নেতা থেকে ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। ওনার জীবনটা শুধু কিছু ঐতিহাসিক ঘটনার লিস্ট না, বরং এটা হলো সত্যের প্রতি অটল বিশ্বাস, সীমাহীন সাহস আর একদম চূড়ান্ত পর্যায়ের আত্মত্যাগের একটা জীবন্ত উদাহরণ। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। শুরুতেই এই অভাবনীয় হাদিসটার দিকে একটু নজর দিই। সাদ ইবনে মুয়াজের মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। কথাটার ওজনটা একবার ভাবুন তো। একজন মানুষের ইন্তেকালে মহান আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠছে, এটা কোনো সাধারণ ব্যাপার? এই একটা লাইন থেকেই কিন্তু আমরা বুঝতে পারি আল্লাহর কাছে এই মহান সাহাবীর মর্যাদা ঠিক কতটা উঁচুতে ছিল। মনে স্বাভাবিকভাবেই একটা কৌতূহল জাগে, তাই না? ঠিক কি এমন কাজ তিনি করেছিলেন? ঈমানের জোর কতটা মজবুত হলে এমন অতুলনীয় সম্মান পাওয়া যায়? পর্ব ১ আউস গোত্রের নেতা, উনার পরিচয় ও ইসলাম গ্রহণ। দেখুন, উনি ছিলেন মদিনার বিখ্যাত আউস গোত্রের বনু আব্দুল আশাল শাখার প্রধান নেতা। খুবই সম্মানিত, ভীষণ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আর অসীম সাহসী একজন মানুষ। তো যখন সাহাবি মুসাব ইবনে উমের রাদিয়াল্লাহু আনহু মদিনায় ইসলামের দাওয়াত নিয়ে এলেন, তখন উনার কাছেও সত্যের বাণী পৌঁছায়। আর মজার ব্যাপার হলো, উনি শুধু নিজেই ইসলাম গ্রহণ করেননি, উনার ইসলাম গ্রহণের প্রভাবটা ছিল রীতিমতো জাদুকরী। নেতার ইসলাম গ্রহণের খবর শুনে পুরো গোত্রের বহু মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে ফেলে। মদিনায় ইসলামী সমাজ গঠনের একেবারে শুরুর দিকে একজন আনসার নেতা হিসেবে উনার এই ভূমিকাটা ছিল এক কথায় গেম চেঞ্জার। পর্ব ২ অটুট আনুগত্য, বদর ও উহুদের ময়দানে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ২ হিজরিতে বদর যুদ্ধ, ঠিক পরের বছর ৩ হিজরিতে উহুদ, আর এরপর ৫ হিজরিতে খন্দক বা পরীক্ষার যুদ্ধ। এই ধারাবাহিকতা আমাদের খুব পরিষ্কারভাবে দেখায় যে নতুন একটা ইসলামী রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য কতটা দ্রুত একের পর এক মরণপণ সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। আর জানেন তো, এই প্রতিটা পর্যায়েই তিনি ছিলেন একদম সামনের সারিতে, একজন ভয়ডরহীন সেনাপতির মতো। বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম বড় কোনো সম্মুখ সমরাঙ্গন। তো যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মতামত জানতে চাইলেন, আনসারদের পক্ষ থেকে উনি দাঁড়িয়ে এক ঐতিহাসিক কথা বলে উঠলেন। উনি বললেন, হে আল্লাহর রসুল, আপনি যদি আমাদের সমুদ্র ঝাঁপ দিতে বলেন, তবু আমরা আপনার সাথে ঝাঁপ দেব। জাস্ট ভাবুন, এটা কি শুধু একটা প্রতিশ্রুতি ছিল? মোটেও না। এটা ছিল ঈমানের চরম লেভেলের একটা বহিঃপ্রকাশ। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আনন্দিত হয়েছিলেন যে বলার মতো না। আর এই বদর যুদ্ধই কিন্তু মুসলমানরা এক অসাধারণ বিজয় পেয়েছিল। বদরের সেই দারুণ বিজয়ের পরেই আসে উহুদের চরম পরীক্ষা। উহুদ যুদ্ধে একটা পর্যায়ে মুসলমানদের অবস্থা মারাত্মক বিপজ্জনক হয়ে পড়েছিল। চারিদিকে কনফিউশন, বিশৃঙ্খলা আর শত্রুদের একের পর এক প্রবল আক্রমণ। কিন্তু এখানে সবচেয়ে অবাক করা বিষয় হল, সেই ভয়াবহ বিশৃঙ্খলার মাঝেও উনি এক চুল পরিমাণও পিছপা হননি। নিজের জীবনের মায়া পুরোপুরি ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারপাশ থেকে মানব ঢাল হয়ে রক্ষা করার জন্য যে কয়জন সাহাবী পাথরের মতো দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। পর্ব ৩ চূড়ান্ত পরীক্ষা, খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে মদিনাকে রক্ষা করার জন্য শহরের চারপাশে পরিখা বা খন্দক খনন করা হয়। এটা ছিল চরম ক্লান্তিকর আর দীর্ঘ একটা অবরোধ। এই মরণপণ যুদ্ধ চলাকালে মদিনাকে রক্ষা করতে গিয়ে শত্রুপক্ষের একটা তীর প্রচণ্ড বেগে এসে ওনার হাতে বিদ্ধ হয়। আঘাতটা কিন্তু ছোটখাটো ছিল না, রীতিমতো গুরুতর। রক্তক্ষরণ আর ব্যথায় শরীর দুর্বল হয়ে গেলেও ওনার আত্মবিশ্বাসে কিন্তু একটুও চির ধরেনি। সেই রক্তাক্ত আর ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক অবস্থায় উনি একটা অভাবনীয় দোয়া করেছিলেন। শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি নিজের জন্য কোনো সুস্থতা বা লম্বা জীবন চাননি, বরং বলেছিলেন, হে আল্লাহ, যদি কুরাইশদের সাথে আরও যুদ্ধ বাকি থাকে তবে আমাকে বাঁচিয়ে রাখুন, আর যদি যুদ্ধ শেষ হয়ে গিয়ে থাকে তবে আমাকে শাহাদাত দান করুন। নিজের জীবনের চেয়েও দিনের প্রয়োজনকে তিনি কতটা উপরে স্থান দিয়েছিলেন, এই একটা দোয়াই তার সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, খন্দকের এই তীব্র অবরোধ তো শেষ হল, কিন্তু এরপরেই তৈরি হল একটা অত্যন্ত জটিল পরিস্থিতি। আর তখনই এই প্রশ্নটা সামনে আসে, মদিনার ভেতর থেকে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই বনু কুরাইজাকে অবরোধ করার পর তাদের বিচারের ভার কার কাঁধে তুলে দেয়া হবে? এত বড় গুরুদায়িত্ব পালনের জন্য সবচেয়ে যোগ্য মানুষটা কে? উত্তরটা হল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ওপরই এই বিচারের দায়িত্ব অর্পণ করেন। সেই চরম আহত আর অসুস্থ অবস্থাতেই তিনি বনু কুরাইজার বিচারকার্য সম্পন্ন করেন। তাওরাতের বিধান অনুযায়ী অত্যন্ত দৃঢ়তার সাথে উনি এই বিচারটা করেছিলেন। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন?
উনার এই যুগান্তকারী সিদ্ধান্তকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে প্রশংসা করেছিলেন। একজন মানুষের প্রজ্ঞা আর ন্যায় বিচারের জন্য এর চেয়ে বড় কোনো স্বীকৃতি কি আদৌ হতে পারে? পর্ব ৪ শেষ আত্মত্যাগ শাহাদাত। খন্দকের যুদ্ধে পাওয়া তীরের সেই আঘাত সময়ের সাথে সাথে আরও গুরুতর হয়ে ওঠে। মনে হচ্ছে ওনার সেই দোয়াটাই যেন কবুল হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর সেই তীরের আঘাতের কারণে তিনি শাহাদত বরণ করেন। ওনার এই বিচ্ছেদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ব্যথিত হয়েছিলেন, গভীর কষ্ট পেয়েছিলেন। আর ঠিক এখানেই আমরা আবার ফিরে যাই আমাদের একদম প্রথম আলোচনাটায়। কেন এই মহান সাহাবীর ইন্তেকালে মহান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? এবার নিশ্চয়ই বিষয়টা একদম পরিষ্কার, তাই না? পর্ব ৫ এক চিরস্থায়ী উত্তরাধিকার, উনার গুণাবলী ও আমাদের জন্য শিক্ষা। উনার জীবনের দিকে তাকালে মূলত ৫টা গুণ খুব বেশি হাইলাইটেড হয়। প্রথমত, উনার অসীম সাহস আর বীরত্ব, যা বদর থেকে শুরু করে খন্দক সব জায়গাতেই উনি প্রমাণ করেছেন। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা, যার জন্য উনি চোখ বন্ধ করে সমুদ্রে ঝাঁপ দিতেও প্রস্তুত ছিলেন। তৃতীয়ত, ন্যায় বিচারে অটল দৃঢ়তা, যা আমরা বনু কুরাইজার বিচারে দেখলাম। চতুর্থত, দ্বীনের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার মতো চূড়ান্ত আত্মত্যাগ। আর সবশেষে উনার দুর্দান্ত নেতৃত্বগুণ আর প্রজ্ঞা, যার মাধ্যমে পুরো একটা গোত্রকে উনি আলোর পথে নিয়ে এসেছিলেন। আর এই অসাধারণ জীবন থেকে আমাদের জন্যেও কিন্তু দারুণ কিছু টেকঅ্যাওয়ে আছে। ওনার জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক, সত্যের ওপর সবসময় শক্ত হয়ে দাঁড়াতে হয়। মহৎ কিছু অর্জন করতে হলে অবশ্যই ত্যাগের মানসিকতা থাকতে হবে। তাছাড়া সব রকম ব্যক্তিগত আবেগ বা আত্মীয়তার ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যে একজন মুমিনের অবশ্য কর্তব্য, সেটাও কিন্তু আমরা শিখতে পারি। আর সবচেয়ে বড় শিক্ষাটা হল আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ আনুগত্যের মাঝেই আসলে দুনিয়া আর আখেরাতের আসল সফলতা লুকিয়ে আছে। তো হজরত সাদ ইবন মুআজ রাদিয়াল্লাহু আনহুর জীবন সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে সত্যের প্রতি পূর্ণ ভক্তি আর নিঃস্বার্থ আত্মত্যাগের মাঝেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত সফলতা। এই মহৎ আর গৌরবময় জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা কি পারি না নিজেদের ঈমানকে অন্তত কিছুটা হলেও সেই অটল দৃঢ়তার দিকে এগিয়ে নিয়ে যেতে? একটু ভেবে দেখবেন, এমন ইসলামিক ইতিহাসের ভিডিও ও সাহাবাদের জীবনী জানতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।